নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ২৮তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর জন্মবৃত্তান্ত এবং গন্ধর্বরাজ অঙ্গারপর্ণের কাহিনী। কিছুকাল পরে পাণ্ডবদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে অন্য এক ব্রাহ্মণ অতিথিরূপে উপস্থিত হলেন। ইনি বিবিধ উপাখ্যান এবং নানা দেশের আশ্চর্য বিবরণের প্রসঙ্গে বললেন। পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভা হবে। পাণ্ডবগণ সবিশেষ জানতে চাইলে তিনি এই ইতিহাস বললেন। দ্রোণাচার্যের নিকট পরাজয়ের পর দ্রুপদ প্রতিশোধ ও পুত্রলাভের জন্য অত্যন্ত ব্যগ্র হয়ে উঠলেন। তিনি গঙ্গা ও যমুনার তীরে বিচরণ করতে করতে একটি ব্রাহ্মণ বসতিতে এলো। সেখানে যাজ ও উপযাজ নামে দুই ব্রহ্মর্ষি বাস করতেন। পাদসেবায় উপযাজকে তুষ্ট করে দ্রুপদ বললেন, আমি আপনাকে 10 কোটি গরু দান করব। আপনি আমাকে এমন পুত্র পাইয়ে দিন যে দ্রোণকে বধ করতে পারবে। উপযাজ সম্মত হলেন না, তথাপি দ্রুপদ তার পরিচর্যা করতে লাগলেন। 1 বৎসর অতীত হলে পর উপযাজ বললেন, আমার জ্যেষ্ঠ ভ্রাতা যাজ অশুচি শুচি কিছু বিচার করেন না। আমি তাকে ভূমিত পতিত ফলকেও তুলে খেতে দেখেছি। ইনি গুরুগৃহে বাসকালে অন্যের উচ্ছিষ্ট ভিক্ষান্ন ভোজন করতেন। আমার মনে হয় ইনি ধন চান। আপনার জন্য পুত্রষ্টি যোগ্য উনি করতে পারবেন। যাচের প্রতি অশ্রদ্ধা হলেও দ্রুপদ তার কাছে গিয়ে প্রার্থনা জানালেন। যাজ সম্মত হলেন এবং উপযাজকে সহায় রূপে নিযুক্ত করলেন। যজ্ঞ শেষ হলে যাজ ধ্রুপদ মহিষীকে ডেকে বললেন, মহারানী আসুন, আপনার 2 সন্তান উপস্থিত হয়েছে। মহিষী বললেন, আমার মুখ প্রক্ষালন আর স্নান হয়নি, আপনি অপেক্ষা করুন। যাজ বললেন, যজ্ঞাগ্নিতে আমি আহুতি দিচ্ছি। উপযাজ মন্ত্রপাঠ করছেন, এখন তা থেকে অভীষ্ট লাভ হবেই, আপনি আসুন বা না আসুন। যাজ আহুতি দিলে যজ্ঞাগ্নি থেকে এক অগ্নিবর্ণ বর্মমুকুট ভূষিত খড়গধনুবানধারী কুমার সগর্জনে উত্থিত হলেন। পাঞ্চালগণ হৃষ্ট হয়ে সাধু সাধু বলতে লাগলো। আকাশবাণী হলো, এই রাজপুত্র দ্রোণবধ করে রাজার শোক দূর করবেন। তারপর যজ্ঞবেদী থেকে কুমারী পাঞ্চালী উঠলেন। তিনি সুদর্শনা, শ্যামবর্ণা, পদ্ম পলাশ সাক্ষী, কুঞ্চিত কৃষ্ণকেশী, পিন পয়ধরা এবং নীলোৎ পলতুল্য সৌরভ 1 কোষ দূর থেকেও অনুভূত হয়। আকাশবাণী হলো, সর্বনারী শ্রেষ্ঠা এই কৃষ্ণা হতে ক্ষত্রিয় ক্ষয় এবং কুরুবংশের মহাভয় উপস্থিত হবে। ধ্রুপদ ও তার মহিষী এই কুমার কুমারীকে পুত্রকন্যা রূপে লাভ করে অতিশয় সন্তুষ্ট হলেন। ধৃষ্ট অর্থাৎ প্রগলভ ও দ্যুম্ন অর্থাৎ দ্যুতি যশ সমন্বিত, তাই কুমারের নাম হলো ধৃষ্টদ্যুম্ন। শ্যামবর্ণের জন্য এবং আকাশবাণী অনুসারে কুমারীর নাম হলো কৃষ্ণা। দৈব অনিবার্য এই জেনে এবং নিজ কীর্তি রক্ষার জন্য দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে স্বগৃহে এনে অস্ত্র শিক্ষা দিলেন। এই বৃত্তান্ত শুনে পাণ্ডবগণ বিষণ্ণ হলেন। কুন্তী যুধিষ্ঠিরকে বললেন, আমরা এই ব্রাহ্মণের গৃহে বহুকাল বাস করেছি। এদেশে যে রমণীয় বন উপবন আছে তাও দেখা হয়ে গিয়েছে। এখন ভিক্ষাও পূর্বের ন্যায় যথেষ্ট পাওয়া যাচ্ছে না। যদি তোমরা ভালো মনে করো তবে চলো পাঞ্চাল দেশে যাই। পাণ্ডবগণ সম্মত হলেন। এই সময়ে ব্যাসদেব পুনর্বার তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। নানা বিচিত্র কথা প্রসঙ্গে তিনি বললেন, কোনো এক ঋষির পরমা সুন্দরী একটি কন্যা ছিল। পূর্বজন্মের কর্মদোষে তার প্রতিলাভ হয়নি। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব এসে বললেন, কন্যা অভীষ্ট বর চাও। কন্যা বারবার বললেন, সর্বগুণ সম্বন্ধিত পতি কামনা করি। মহাদেব বললেন, তুমি 5 বার পতি চেয়েছ,
এজন্য পরজন্মে তোমার 5টি ভরতবংশীয় পতি হবে। সেই দেবরূপিণী কন্যা কৃষ্ণা নামে দ্রুপদের বংশে জন্মগ্রহণ করেছে, সেই তোমাদের পত্নী হবে। তোমরা পাঞ্চাল নগরে যাও, দ্রুপদ কন্যাকে পেয়ে তোমরা সুখী হবে। পাণ্ডবরা পাঞ্চাল দেশে যাত্রা করলেন। এক অহোরাত্র পরে তারা সমাশ্রয়ণ তীর্থে গঙ্গা তীরে এলেন। অন্ধকারে পথ দেখবার জন্য অর্জুন একটি জ্বলন্ত কাঠ নিয়ে আগে আগে চললেন। সেই সময়ে গন্ধর্বরাজ স্ত্রীদের নিয়ে গঙ্গায় জলক্রিয়া করতে এসেছিলেন। পাণ্ডবদের কণ্ঠস্বর শুনে তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, প্রাতঃসন্ধ্যার পূর্বকাল পর্যন্ত সমস্ত রাত্রি যক্ষ গন্ধর্ব রাক্ষসদের, অবশিষ্টকাল মানুষের। রাত্রিতে কোনো দীপ্ত আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলেন। গন্ধর্বরাজের রথ দগ্ধ হয়ে গেল। তিনি অচেতন হয়ে অধোমুখে পড়ে গেলেন। অর্জুন তার মাল্যভূষিত কেশ ধরে টানতে লাগলেন। গন্ধর্বের ভার্যা কুম্ভিনসী যুধিষ্ঠিরকে বললেন, মহাভাগ, আমি আপনার শরণাগতা, রক্ষা করুন, আমার স্বামীকে মুক্তি দিন। যুধিষ্ঠিরের অনুরোধে অর্জুন গন্ধর্বকে ছেড়ে দিলেন। গন্ধর্ব বললেন, আমি পরাজিত হয়েছি, নিজেকে আর অঙ্গারপর্ণ বলতে চাই না। অঙ্গারপর্ণ মানে বাহন বা জ্বলন্ত অঙ্গার তুল্য। আমার বিচিত্র রথ দগ্ধ হয়েছে। আমার নাম চিত্ররথ হলেও আমি দগ্ধরথ হয়েছি। যে মহাত্মা আমাকে প্রাণদান করেছেন, সে অর্জুনকে আমার চাক্ষুষীবিদ্যা দান করতে চাই। রাজকুমার, তুমি ত্রিলোকের যা কিছু দেখতে চাও, এই বিদ্যা বলে তুমি তা দেখতে পাবে। আমি তোমাকে আর তোমার প্রত্যেক ভ্রাতাদেরকে 100 দিব্যবর্ণ বেগবান গন্ধর্বদেশীয় অশ্ব দিচ্ছি। এরা প্রভুর ইচ্ছানুসারে উপস্থিত হয়। অর্জুন বললেন, গন্ধর্ব, তুমি প্রাণ সংশয়ে যা আমাকে দিচ্ছ তা আমি নিতে প্রবৃত্ত মনে করছি না। গন্ধর্ব বললেন, তুমি জীবন দিয়েছ, তার পরিবর্তে আমি চাক্ষুষী বিদ্যা দিচ্ছি। তোমার আগ্নেয়াস্ত্র ও চিরস্থায়ী বন্ধুত্ব আমাকে দাও। অর্জুনের গন্ধর্বের প্রার্থনা অনুসারে চাক্ষুষী বিদ্যা ও অশ্ব নিলেন এবং আগ্নেয়াস্ত্র দান করে মিত্রতায় আবদ্ধ হলেন। তিনি প্রশ্ন করলেন, আমরা বেদজ্ঞ ও শত্রু দমনে সমর্থ, তথাপি রাত্রিকালে আমাদের আক্রমণ করলে কেন? গন্ধর্ব বললেন, তোমাদের অগ্নিহোত্র নেই, ব্রাহ্মণকে অগ্রবর্তী করেও চলো না, সেজন্য আমি তোমাদের আক্রমণ করেছি। হে তাপত্য, শ্রেয় লাভের জন্য পুরোহিত নিয়োগ করা কর্তব্য। পুরোহিত না থাকলে কোনো রাজা কেবল বীরত্ব বা আভিজাত্যের প্রভাবে রাজ্য জয় করতে পারেন না। ব্রাহ্মণকে পুরোভাগে রাখলেই চিরকাল রাজ্য পালন করা যায়। আজকের মতো মহাভারত পাঠের কাহিনী এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব। নমস্কার।